আপনারা অনেকেই ইংলিশ শেখার জন্য ছোট ছোট সেন্টেন্স খুঁজে থাকেন, যেগুলো গ্রামার সহ সহজে শেখা যায়। আজকের এই ভিডিওতে আমি আপনার জন্য এনেছি 100টি ছোট সেন্টেন্স, যেগুলো 10টি ইম্পর্টেন্ট ইংলিশ গ্রামার টপিক অনুযায়ী ভাগ করা হয়েছে। যেমন প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, কোয়েশ্চেন সেন্টেন্স, প্রিপোজিশন, সব কিছু এক জায়গায় পাবেন। এই ভিডিওটা দ্রুত ইংরেজি শিখতে আপনাকে অনেক হেল্প করবে। সো চলুন আর দেরি না করে শুরু করি আজকের ক্লাস। প্রেজেন্ট সিম্পল টেন্স, সাধারণ বর্তমানকাল। প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করা হয় এমন কাজ বা অভ্যাস যা নিয়মিত ঘটে, যেমন প্রতিদিন স্কুলে যাওয়া, সকালে ওঠা, রাতে খাওয়া ইত্যাদি। এই টেন্সে আমরা সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম বা মূল ভার্বকে ব্যবহার করি, কিন্তু যদি সাবজেক্ট হি, সি, ইট হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএসকে যোগ করতে হয়। এটা আমাদের ডেলি রুটিন, ফ্যাক্টস এবং ট্রুথ বোঝাতে সাহায্য করে। যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। এটা চিরসত্য ঘটনা। প্রেজেন্ট সিম্পল টেন্স শেখা খুব সহজ এবং ইংলিশ শেখার প্রথম ধাপ। নিয়মিত চর্চা করলে সহজেই আয়ত্তে আসবে। চলুন এবার উদাহরণগুলি শেখা যাক। আমি প্রতিদিন স্কুলে যাই, আই গো টু স্কুল এভরিডে। সে ভাত খায়, হি ইটস রাইস। এখানে হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্ব ইটের শেষে এসকে যোগ করে ইটস করা হলো। এটা আপনাকে মনে রাখতে হবে। আমরা ফুটবল খেলি, উই প্লে ফুটবল। মা রান্না করেন, মাদার কুকস। মাদার কুকস। তুমি ভালো গান গাও, ইউ সিং ওয়েল। বাবার অফিস আছে, ফাদার হ্যাজ অ্যান অফিস। ওরা সিনেমা দেখে, দে ওয়াচ মুভিজ। দে ওয়াচ মুভিজ। সে বই পড়ে, শি রিডস এ বুক। শি রিডস এ বুক। এখানেও সি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই রিড ভার্বের শেষে এসকে যোগ করা হলো। আমি বাংলা লিখি, আই রাইট বেঙ্গলি। আই রাইট বেঙ্গলি। তুমি কি দুধ খাও, ডু ইউ ড্রিঙ্ক মিল্ক। ডু ইউ ড্রিঙ্ক মিল্ক। এবার আমরা শিখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কিছু উদাহরণ। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে আমরা বাংলায় বলতে পারি চলমান বর্তমানকাল। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বোঝায় এমন কাজ যা এই মুহূর্তে চলছে বা এখন ঘটছে। যেমন আমি এখন ইংরেজি শিখছি। এই টেন্সে সেন্টেন্স গঠনের নিয়ম হলো সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্ব প্লাস আইএনজি। অ্যাম ব্যবহার হয় আইয়ের সঙ্গে, ইজ ব্যবহার হয় হি, সি, ইট এদের সঙ্গে, আর ব্যবহার হয় উই, ইউ, দে এই সমস্ত সাবজেক্টের সাথে। এই টেন্স দিয়ে আমরা কারেন্ট অ্যাকশনস বা কিছু সময়ের জন্য চলমান কাজ বোঝাতে পারি। এটা স্পোকেন ইংলিশে খুবই ব্যবহার হয়, তাই শেখা গুরুত্বপূর্ণ। এবার উদাহরণগুলো দেখা যাক। আমি পড়ছি, আই এম স্টাডিং। তুমি খেলছো, ইউ আর প্লেয়িং। সে গান গাইছে, হি ইজ সিঙ্গিং। তারা কাজ করছে, দে আর ওয়ার্কিং। মা রান্না করছেন, মাদার ইজ কুকিং। আমরা সিনেমা দেখছি, উই আর ওয়াচিং এ মুভি। তুমি দাঁড়িয়ে আছো, ইউ আর স্ট্যান্ডিং। বাবা গাড়ি চালাচ্ছেন, ফাদার ইজ ড্রাইভিং। সে নাচছে, শি ইজ ড্যান্সিং। আমি লিখছি, আই অ্যাম রাইটিং। এবার আমরা শিখব পাস্ট সিম্পল টেন্স বা অতীতকাল। পাস্ট সিম্পল টেন্স ব্যবহার হয় এমন কাজ বোঝাতে যা অতীতে ঘটেছে ও শেষ হয়েছে। যেমন আমি গতকাল সিনেমা দেখেছি। পাস্ট টেন্স বুঝতে টাইম ওয়ার্ড যেমন ইয়েস্টারডে, লাস্ট নাইট, এগো ইত্যাদি থাকে। এই টেন্সে সেন্টেন্স গঠনের নিয়ম হলো সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম। যেমন আমি গতকাল সিনেমা দেখেছি, আই ওয়াচড এ মুভি ইয়েস্টারডে। আই ওয়াচড এ মুভি ইয়েস্টারডে। তুমি স্কুলে গিয়েছিলে, ইউ ওয়েন্ট টু স্কুল। সে ভাত খেয়েছিল, হি এট রাইস। তারা খেলা খেলেছিল, দে প্লেড এ গেম। মা বাজারে গিয়েছিলেন, মাদার ওয়েন্ট টু দ্য মার্কেট। আমরা গান গেয়েছিলাম, উই স্যাং এ সং। বাবা গাড়ি চালিয়েছিলেন, ফাদার ড্রোভ দ্য কার। আমি বই পড়েছিলাম, আই রেড এ বুক। সে চিঠি লিখেছিল, সি রোট এ লেটার। তারা আমায় দেখেছিল, দে শ মি। ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল। ফিউচার টেন্স বোঝায় এমন কাজ যা ভবিষ্যতে ঘটবে। এর সেন্টেন্স স্ট্রাকচার হয় এরকম: সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্ব। উইল দিয়ে বোঝায় ভবিষ্যতের ইচ্ছা, পরিকল্পনা বা সিদ্ধান্ত। সময় বোঝাতে টুমরো, নেক্সট টাইম, সুন, লেটার ইত্যাদি ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, আমি কাল পড়ব, আই উইল স্টাডি টুমরো। তুমি যাবে, উইল ইউ গো। সে খেলবে,
হি উইল প্লে। আমরা গান গাইব, উই উইল সিং। মা রান্না করবেন, মাদার উইল কুক। বাবা ফিরবেন, ফাদার উইল রিটার্ন। আমি তোমায় ফোন করব, আই উইল কল ইউ। তারা আসবে, দে উইল কাম। সে দেখবে, সি উইল সি। তুমি লিখবে, ইউ উইল রাইট। এবার আমরা শিখব মডেল ভার্বস। মডেল ভার্ব হলো বিশেষ ধরনের অক্সিলারি ভার্ব, যা মূল ভার্বের আগে বসে কাজের ধরন বোঝায়, যেমন সম্ভাবনা, অনুমতি, পরামর্শ বা বাধ্যবাধকতা। সাধারণ মডেল ভার্বগুলি হল ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, শুড, শ্যাল, উইল, উড। মডেল ভার্বের পরে সবসময় ভার্বের বেস ফর্ম থাকে। মডেল ভার্ব শেখা জরুরি, কারণ এগুলি দিয়ে আপনি পোলাইট কথা বলতে, অনুমতি চাইতে বা স্ট্রং সাজেশন দিতে পারেন। ফর এক্সাম্পল, তুমি যেতে পারো, ইউ ক্যান গো। আমি সাহায্য করতে পারি, আই ক্যান হেল্প। সে গাড়ি চালাতে পারে, হি ক্যান ড্রাইভ। আমাদের এখন পড়া উচিত, উই শুড স্টাডি নাও। তোমার ঘুমানো উচিত, ইউ শুড স্লিপ। তুমি এটা করতে পারো না, ইউ কান্ট ডু দিস। তোমার এখন যাওয়া উচিত, ইউ মাস্ট গো নাও। সে আমাকে সাহায্য করতে পারে, হি মে হেল্প মি। তারা আসতে পারে, দে মাইট কাম। আমি যেতে চাই, আই ওয়ান্ট টু গো। ইম্পারেটিভ সেন্টেন্সেস বা আদেশমূলক বাক্য। ইম্পারেটিভ সেন্টেন্সেস হলো এমন বাক্য যা দিয়ে আমরা আদেশ, অনুরোধ, পরামর্শ বা নির্দেশ দিই। এই বাক্যে সাধারণত সাবজেক্ট ইউ বোঝালেও বলা হয় না। অনুরোধের জন্য প্লিজ ব্যবহার করা যায়, আর নিষেধ বোঝাতে ডোন্ট দিয়ে শুরু হয়। এই ধরনের বাক্য স্পোকেন ইংলিশে অনেক বেশি ব্যবহার হয়, যেমন ক্লাসরুম, অফিস বা ডেলি কনভারসেশনে। ইম্পারেটিভ সেন্টেন্স শেখা খুব দরকার, কারণ এগুলো দিয়ে আপনি ডেলি ইনস্ট্রাকশন বা রিকোয়েস্ট সহজেই দিতে পারবেন। ফর এক্সাম্পল, বসো, সিট ডাউন, দাঁড়াও, স্ট্যান্ড আপ, বইটা দাও, গিভ মি দ্য বুক, দরজাটা বন্ধ করো, ক্লোজ দ্য ডোর, একটু চুপ করো, বি কোয়াইট, দয়া করে জল দাও, প্লিজ গিভ মি ওয়াটার, আমাকে ফোন করো, কল মি, ভেতরে আসো, কাম ইনসাইড, দ্রুত যাও, গো কুইকলি, এখানে বসো, সিট হেয়ার। এবার আমরা শিখব দেয়ার ইজ, দেয়ার আর, এদেরকে কিভাবে ব্যবহার করা হয়। দেয়ার ইজ এবং দেয়ার আর ব্যবহার করা হয় কোনো কিছু বা কেউ কোথাও আছে তা বোঝাতে। দেয়ার ইজ একবচনের জন্য, দেয়ার আর বহুবচনের জন্য। ফর এক্সাম্পল, এখানে একটি বই আছে, দেয়ার ইজ এ বুক হেয়ার, দেয়ার ইজ এ বুক হেয়ার। ঘরে একটি টেবিল আছে, দেয়ার ইজ এ টেবিল ইন দ্য রুম। ব্যাগে কিছু পেন আছে, দেয়ার আর সাম পেন্স ইন দ্য ব্যাগ। টেবিলের ওপর দুটি বই আছে, দেয়ার আর টু বুকস অন দ্য টেবিল। ফ্রিজে দুধ আছে, দেয়ার ইজ মিল্ক ইন দ্য ফ্রিজ। বোর্ডে একটি চিত্র আছে, দেয়ার ইজ এ পিকচার অন দ্য বোর্ড। ঘরে তিনটি চেয়ার আছে, দেয়ার আর 3 চেয়ার্স ইন দ্য রুম। এখানে অনেক মানুষ আছে, দেয়ার আর মেনি পিপল হেয়ার। বাসে কয়েকজন ছাত্র আছে, দেয়ার আর সাম স্টুডেন্টস অন দ্য বাস। দেয়ালে একটি ঘড়ি আছে, দেয়ার ইজ এ ক্লক অন দ্য ওয়াল। এবার আমরা শিখব আর্টিকেলস, মানে এ অ্যান দি এর ব্যবহার। আর্টিকেলস হলো ছোট শব্দ যা নাউনের আগে বসে, যেন নাউনটা নির্দিষ্ট না অনির্দিষ্ট তা বোঝায়। 3টি আর্টিকেল আছে, এ, অ্যান, দি। এ ব্যবহার করা হয় কনসোনেন্ট শব্দের আগে, যেমন এ পেন, এ বয়। অ্যান ব্যবহার করা হয় ভাওয়েল শব্দের আগে, যেমন অ্যান অ্যাপল, অ্যান এগ। দা ব্যবহার করা হয় নির্দিষ্ট কিছু বোঝাতে, যেমন দ্য সান, দ্য বুক অন দ্য টেবিল। স্ট্রাকচার হয় এরকম, আর্টিকেল প্লাস নাউন। এ অ্যান হলো ইনডিফিনাইট আর্টিকেল আর দি হলো ডেফিনাইট আর্টিকেল। ডেলি ইংলিশ কনভারসেশনে আর্টিকেলের ব্যবহার খুব কমন। সঠিক আর্টিকেল ব্যবহার আপনার ইংলিশকে আরও বেশি কারেক্ট করে তোলে। ফর এক্সাম্পল, আমি একটি কলম কিনেছি, আই বট এ পেন। সে একটি আপেল খাচ্ছে, হি ইজ ইটিং অ্যান অ্যাপেল। আমি একটি বই পড়ছি, আই এম রিডিং এ বুক। একটি ছেলে দাঁড়িয়ে আছে, এ বয় ইজ স্ট্যান্ডিং। একটি মেয়ে গাইছে, এ গার্ল ইজ সিঙ্গিং। আমি একটি ঘোড়া দেখেছি, আই স এ হর্স। আমরা সেই সিনেমা দেখেছি, উই ওয়াচড দ্য মুভি। সে সেই ছেলেটিকে চেনে, শি নোজ দ্য বয়। আমি সেই গাড়িটা পছন্দ করি, আই লাইক দ্য কার, আই লাইক দ্য কার। এবার আমরা শিখব প্রিপোজিশনস।
প্রিপোজিশন নাউন বা প্রোনাউনের আগে বসে তার অবস্থান বা সম্পর্কে বোঝায়। ভুল প্রিপোজিশন ব্যবহার করলে অর্থ বদলে যেতে পারে। স্পোকেন ইংলিশে প্রায় প্রতি বাক্যেই প্রিপোজিশন লাগে, তাই এগুলো খুব ভালোভাবে শেখা দরকার। যেমন বইটা টেবিলের ওপর আছে, দ্য বুক ইজ অন দ্য টেবিল। আমি ঘরের ভিতরে আছি, আই অ্যাম ইন দ্য রুম। কলমটা ব্যাগের ভিতর আছে, দ্য পেন ইজ ইন দ্য ব্যাগ। চেয়ারটা টেবিলের নিচে, দ্য চেয়ার ইজ আন্ডার দ্য টেবিল। দ্য চেয়ার ইজ আন্ডার দ্য টেবিল। ছেলেটা স্কুলের পাশে, দ্য বয় ইজ নিয়ার দ্য স্কুল। বিড়ালটা খাটের নিচে, দ্য ক্যাট ইজ আন্ডার দ্য বেড। গাড়িটা বাড়ির সামনে, দ্য কার ইজ ইন ফ্রন্ট অফ দ্য হাউস। সে আমার পাশে বসে আছে, হি ইজ সিটিং বিসাইড মি। টিভিটা দেওয়ালে আছে, দ্য টিভি ইজ অন দ্য ওয়াল। বইগুলো টেবিলের ওপর, দ্য বুকস আর অন দ্য টেবিল। এবার আমরা শিখব কোয়েশ্চেন সেন্টেন্সেস বা প্রশ্নবোধক বাক্য। কোয়েশ্চেন সেন্টেন্সেস মানে হলো প্রশ্ন করার নিয়ম, যা আমরা কনভারসেশনে সবচেয়ে বেশি ব্যবহার করি। সাধারণত প্রশ্ন শুরু হয় ডু, ডাজ, ইজ, আর, ক্যান, উইল, হোয়াট, হোয়ার, হোয়াই, হোয়েন, হাউ ইত্যাদি দিয়ে। স্ট্রাকচার হয় এইরকম: হেল্পিং ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব। যদি এটা আমরা হেল্পিং ভার্ব দিয়ে কোনো প্রশ্ন করে থাকি, আর যদি ডব্লিউএইচ ওয়ার্ড ব্যবহার করে থাকি, তখন সেন্টেন্স স্ট্রাকচার হবে এইরকম: ডব্লিউএইচ ওয়ার্ড প্লাস হেল্পিং ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। ডেলি কনভারসেশন, ইন্টারভিউ আর ইংলিশ স্পিকিং প্র্যাকটিসে কোয়েশ্চেন সেন্টেন্স শেখা মাস্ট। ফর এক্সাম্পল, তুমি কোথায় যাচ্ছ? হোয়ার আর ইউ গোয়িং? তুমি কি ইংরেজি বলতে পারো? ক্যান ইউ স্পিক ইংলিশ? সে কি স্কুলে যায়? ডাজ হি গো টু স্কুল? এটা কি তোমার বই? ইজ দিস ইয়োর বুক? তুমি কি আমাকে সাহায্য করবে? উইল ইউ হেল্প মি? ওরা কি আসছে? আর দে কামিং? সে কি গান গায়? ডাজ সি সিং? তুমি কি পড়ছো? আর ইউ স্টাডিং? সে কখন আসে? হোয়েন ডাজ হি কাম? তুমি কেন দেরি করেছো? হোয়াই আর ইউ লেট? আজ আমরা শিখলাম 100টি ইংলিশ সেন্টেন্সেস, যেগুলো 10টা ইম্পর্টেন্ট গ্রামার টপিক থেকে নেওয়া হয়েছে। গ্রামার শেখার সবচেয়ে ভালো উপায় হলো ছোট ছোট সেন্টেন্স প্র্যাকটিস করা। আর আপনি যদি রোজ এই সেন্টেন্সগুলো রিপিট করেন, তাহলে খুব দ্রুত আপনার ইংলিশ ইমপ্রুভ হবে। যদি ভিডিওটা হেল্পফুল লেগে থাকে, তাহলে লাইক দিন, কমেন্ট করে জানাবেন আপনার কোন টপিকটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর হ্যাঁ, এমন আরও ইংলিশ লার্নিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। See you in the next video. Till then, keep learning, keep practicing. Bye bye.